আসসালামু আলাইকুম দর্শক, শোভ কুকিং চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি তৈরি করব চিকেন রোল রেসিপি। রেসিপিটি অনেক রিকোয়েস্টেড একটি রেসিপি। অনেকেই আছে যে রোলের বাহিরের যে অংশটা ওইটা তৈরি করতে পারে না বা পারফেক্টলি হয় না। আজকে আমি A to Z টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলেন তাহলে রেসিপিটি শিখে নেওয়া যাক। রোল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া ছোট ছোট করে কেটে 250 গ্রাম। এখন এখানে 1 টেবিলস্পুন পরিমাণ আদা বাটা এবং 1 টেবিলস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুন এবং আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মুরগির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি 250 গ্রাম দিয়ে করছি, আমার প্রায় 17টার মতো রোল হয়েছে। এখন আমি রোলের বাহিরের অংশটা তৈরি করব। এর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি একটা বোলে। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে একটু ফাটাতে হবে। এখন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, 2.5 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আমার যতটুকু 250 গ্রাম মুরগির জন্য কিন্তু 2.5 কাপ ময়দার যেই কোডিংটা আছে ওইটা হলেই যথেষ্ট হবে। এখন আমি এখানে পানি দিয়ে খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করব। আমি হ্যান্ড উইস্কের সাহায্যে করছি, এতে করে বাতাসটা ঢুকবে ময়দাটার মধ্যে, আর যে বাহিরের যে অংশটা ওইটাও অনেক বেশি ভালো হবে। পানিটা কিন্তু একবারে মেশানো যাবে না, একটু একটু করে মেশাতে হবে, এতে করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করা যাবে। আমার এখানে 2.5 কাপ ময়দার জন্য প্রায় 5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতেই পারে। আমি একদম পাতলা করে তৈরি করেছি। এখন এখানে আমি 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই লেবুটাকে হিসেব করলে এখানে প্রায় 1 টেবিলস্পুন পরিমাণ লেবুর রস হবে। অনেকে আছে যে ডিমের যে এক্সট্রা গন্ধটা আছে ওটা সহ্য করতে পারে না, তারা এভাবে লেবুটা দিয়ে দিবেন। দেখেন আমার ডেনসিটিটা কতটা পাতলা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে তৈরি করতে। এখন আমি যেই পিঠাটা আছে ওটা আমি তৈরি করে নিব। বাহিরের অংশটাকে ওটা পাটিসাপটা পিঠার মতোই হবে, কিন্তু এটা আমি ময়দা দিয়ে করছি। আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখেছি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি দিতে হবে না, আমি পরবর্তীতে আরও তেল অ্যাড করব। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। এখন আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিব, অর্থাৎ একটু কষিয়ে নিব। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছি। আর মুরগির মাংসটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু এটা পোলট্রি মুরগি এবং এখানে কোনো হাড় নেই। আমার মুরগিটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, যেই এক্সট্রা পানিটা বের হবে ওইটা দিয়েই কিন্তু মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। হালকা সেদ্ধ হওয়ার পর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি মিহি করে কেটেছি এবং এখানে আমি 2টো বরবটি এবং কিউব করে কেটে রাখা 1 কাপ আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি খুবই পাতলা করে কেটেছি এবং এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কুচি করা। এখন পেঁয়াজ এবং আলুর জন্য যতটা লবণ প্রয়োজন ওই লবণটা আমি এখানে দিয়েছি। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিলস্পুন এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করেছি এবং এখানে আমি ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি। এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দেওয়া, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু ময়দা দিয়েও আপনারা কাজটা করতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এটাকে আমি উঠিয়ে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমার যে বাহিরের যে অংশটা আছে ওইটা তৈরি করার জন্য। এখন একটা ব্রাশের সাহায্যে প্যানটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে ব্রাশ করে নেবেন, তা না হলে কিন্তু পিঠাটা উঠবে না। এখন আমি একটা কাপের সাহায্যে এখানে আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি চারপাশে একটু ছড়িয়ে দিব হাতলটাকে ধরে।
আর রোলের যে বাহিরের অংশটা ওইটা কিন্তু মূলত প্যান দিয়ে করতে হয়, তা না হলে কিন্তু ভালোভাবে উঠে না। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে বানাতে হবে। রুটিটা হয়ে আসলে সাইডটা একটু উঠে উঠে আসবে, ওই পর্যায়ে আপনারা একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে তুলে নেবেন। এখন আমি এটাকে একটু উল্টে দিব। আমি রুটিটাকে উল্টে দিচ্ছি, আমার একটা পাশ হয়ে গেছে আর একটা পাশ হওয়ার জন্য আমি একটু উল্টে দিয়েছি। দেখেন এখানে অনেকগুলো বাবলস এসেছে, চিন্তার কোনো কারণ নেই, এরকম হবে। এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে সবগুলো পিঠা একবারে তৈরি করার পরেও রোলটা তৈরি করতে পারেন। এখন আমি আগে থেকে যে আঠাটা তৈরি করে রেখেছিলাম ওইটা এখন 3টা সাইডে লাগিয়ে নিব। আমি 3টা সাইডে লাগিয়ে নিয়েছি। এখন মাঝখানে আমি আমার যে পুরটা তৈরি করেছিলাম ওইটা আমি রেখে দিব। আমি একটা চামচের সাহায্যে পুরটাকে দিয়ে দিচ্ছি। আর রোলে কিন্তু পুরটা একটু বেশি বেশি করে দিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখন পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি 4-5টা ভাঁজটা আপনাদেরকে রোলের ভাঁজটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। আমি এখন দুই পাশের যে 2টা অংশ ছিল ওই অংশটাকে উপরের দিকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। আপনারা একটু নোটিস করে দেখবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এখন আমি এই পাশটাকে ধরে এভাবে উল্টে দিচ্ছি। এখন আমি যে আঠা লাগানো অংশটা আছে ওই অংশের উপর এই জায়গাটা ভাঁজ দিয়ে দিব, তাহলে তৈরি হয়ে যাবে আমার রোল শেপগুলো। দেখেন আমি একটু চেপে চেপে করছি, আপনারা সেম প্রসেসে সবগুলো রোল এভাবে তৈরি করে নেবেন। আমার সবগুলো রোল শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবো। আপনারা এভাবে একদিন বানিয়ে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামানোর 10 মিনিট পর কিন্তু এটার বাহিরের যে কোটিংটা আছে ওইটা করতে হবে। আমি আপনাদেরকে এখনই করে দেখাচ্ছি। আমি যে অংশটা দিয়ে অর্থাৎ যে ব্যাটারটা করেছিলাম পিঠাগুলো তৈরি করার জন্য ওইটার মধ্যে আমি রোলটাকে একটু চুবিয়ে নিয়েছি। এখন আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিব, অর্থাৎ আমি 2 পাশটা খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। আমার সবগুলো রোল শেপ তৈরি করা হয়ে গেছে। দেখেন আমি এগুলোর মধ্যে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। এখন আমি রোলগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি আমার যেই বিস্কিটের গুঁড়া লাগানো যে রোলগুলো ছিল এগুলো আমি তেলে দিয়ে দিব এবং তেলে খুবই সাবধানভাবে ভাজতে হবে, বারবার উল্টানো যাবে না। একটা সাইড ভাজা হয়ে আসলে তারপর উল্টে দিতে হবে। দেখেন আমি একটা সাইড ভেজে নিয়েছি, এখন আমি আরেকটা পাশে একটু উল্টে দিচ্ছি খুবই হালকা হাতে এবং এটাকে চামচের সাহায্যে করতে হবে, ছাঁকনির সাহায্যে কিন্তু করা যাবে না। এখন আমি 2টা সাইডই ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে থাকবে। দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার রোল রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি আজকে চিকেন রোলটা তৈরি করেছি, পরবর্তীতে কিন্তু আমি আপনাদের সাথে একটা সবজির রোল রেসিপি শেয়ার করব। আর আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি আমার রোলটা ভিতরটা কেমন হয়েছে। দেখেন আমি একদম রেস্টুরেন্টের মতোই ট্রাই করেছি রোলগুলো। দেখেন একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আশা করছি আপনারাও এটা তৈরি করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। পরবর্তীতে কী ধরনের রেসিপি চাচ্ছেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।